আপনারা উল্টা পিঠ দেখছেন, এবার সামনের দিকে এইভাবে নারকেল দেওয়া। তো মূলত এইটাই হচ্ছে সেই ডিজাইনটা। এখন এটা আমি কাটবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে একটা সুন্দর একটা রেসিপি শেয়ার করবো। তো আমি যেটা বানাইছি সেটা ভিডিওর শুরুতে একটু দেখাইছি। এখন এটা দেখাবো যে আমরা কি প্রসেসিং করেছি, মানে কিভাবে বানাই এবং কি কি লাগে, কতক্ষণ কি করতে হয়, সবকিছু থাকবে এই ভিডিওতে। তো দেখুন তাহলে। তো ডাবের পুডিং কিভাবে বানাই সেটার প্রথমটা উপাদানটা হচ্ছে ডাব লাগবে অবশ্যই। তো আপনি চেষ্টা করবেন যে সেটা যেন একটু কচি ডাব হয়, তবে সেটাতে একটা লেয়ার যেন থাকে। তো আমি ডাব নিয়েছি এবং ডাবের পানি নেওয়া শেষ। তো আপনারা পাশে দেখতেই পাচ্ছেন যে মানে একটা ভালোই একটা লেয়ার হয়েছে। তো আমি এটা ধুইয়ে তারপরে পলি পলি মানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো নেওয়ার পর এগুলা চুলার কাছে নিয়ে গেলাম। তো চুলার কাছে নিয়ে প্রথমে আপনাদেরকে দেখায় যে চিনি আছে, তারপরে এইটা কুচি করে রাখা, আর এই যে পানিটা। তো পানিটা প্রথমে একটা পাত্রের মধ্যে দিয়ে দিবেন। তো দেওয়ার পর এইটার মধ্যে আবার বেশ কিছু জিনিস মিশাতে হবে। তার মধ্যে হচ্ছে এই একটা পাউডার। তো এটা কি পরিমাণ মিশাবেন, এটার নাম কি সেটা বলছি। তো তার আগে আমি যে ওই পাত্রের মধ্যে ডাবের পানিটা ঢেলেছি সেখানে আগে চিনি দিতে হবে। তো আমি চিনি দিয়েছি আমার স্বাদ মতো, যতটুকু আপনার মনে হয় যে বেশি স্বাদ লাগবে নাকি কম, এটা আপনি যতটুকু খেতে পারেন সেই অনুযায়ী আপনি চিনি দিবেন। তো চিনি দেওয়ার পর কিছুক্ষণ নাড়া দিবেন। নাড়া দেওয়ার পর এই যে পাউডারটা, আগার আগার পাউডার, এটা আপনি চা চামচের অর্ধেক চামচ অথবা বেশি পরিমাণ যদি করেন তাহলে 1 চামচ এটা দিতে পারেন। তো দেওয়ার পর এটা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অনবরত নাড়াচাড়া করতে হবে। তো যতক্ষণ না এটা মানে আপনার এরকম গরম হয়ে আসতেছে, আপনাকে অনবরত নাড়তে হবে। তো নাড়তে নাড়তে একটা সময় আপনি বুঝতে পারবেন যে এটা কতটা ঘন হয়ে আসছে কিনা। আর কিছুক্ষণ পর পর আপনি চামচ দিয়েই একটু পানিটা তুলে দেখবেন যে মানে পানিটা কতটা ঘন হয়েছে। যখন বুঝতে পারবেন যে মানে মোটামুটি ঘন হয়ে আসছে, তখন আপনি চুলা থেকে এটা নামিয়ে ফেলবেন। তো নামানোর পর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনি এটাকে এমন একটা পাত্রে দিবেন যেটার শেপটা হবে অনেকটা একটা পুডিংয়ের মতো। তো আমি ওই স্টিলের এই বাটিটা নিয়েছি, যেহেতু এটা একটা দেখতে কেকের মতো শেপ হবে। তো সেটা চিন্তা করি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডাবের পানিটা একটু ময়লার মতো। আসলে ময়লা না, আমি আসলে এটা ছেঁকে নিই নাই। এরপর আপনার নারকেলের এগুলো আপনি চাইলে লম্বা লম্বা বা আমারের মতো এরকম ছোট ছোট টুকরা করে সাজিয়ে দিবেন। তো সাজাবেন এমনভাবে যেন চারপাশে এটা ছড়ায়। তো আমার সাজানো শেষ। এরপরে ফ্যানের নিচে এনে রাখলাম। তারপরে এটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে তখন এটা নর্মালে রেখে দিব। এরপর নামানোর পর কি অবস্থা হয়েছে সেটাই এখন ভিডিওতে দেখুন। তো ফ্রিজ থেকে বের করে ফেলছি, আর এখন আমি এটা সাইডটা কাটতে হবে ছুরি দিয়ে। এই সাইডটা কাটার পর তারপর এটা উল্টাই দিব, তারপরে এটাকে কাটবো, খেয়ে তারপর আপনাদেরকে বলবো যে এটা আসলে ভালো হয়েছে এটা খারাপ হয়েছে, এবং সাথে আরেকজনের রিভিউ নিব যে কিরকম হয়েছে, টেস্টটা জানাবে। আর আমি কখনো খাইনি, তাই প্রথমবার খাওয়ার পর হয়তো ভালোও লাগতে পারে অথবা ভালো নাও লাগতে পারে। তো আগে এটা রেডি করি। এখানে একটা ব্যাপার ঘটে গেছে। এখানে এই যে ছোট ছোট এই যে দেখা যাচ্ছে এগুলা, এগুলো আসলে মনে হতে পারে যে এগুলো ময়লা, আসলে আমি ডাবের পানিটা ছাঁকি নাই, যার কারণে ডাবের সাথে নারকেলের সাথে যে গুঁড়া গুঁড়া কিছু থাকে এগুলা রয়ে গেছে। আর এটার উল্টা পিঠে নারকেল দেওয়া। আমি আপনাদেরকে উল্টা পিঠটা দেখাই। আপনারা উল্টা পিঠ দেখছেন, এবার সামনের দিকে এইভাবে নারকেল দেওয়া। তো মূলত এইটাই হচ্ছে সেই ডিজাইনটা। এখন এটা আমি কাটবো। এটা এখন কেটে দেখি খেয়ে কিরকম অবস্থা। এই যে এটা স্বাদটা মোটামুটি, তবে এই জিনিসটা হয়েছে অনেকটা লিচি খাই, যে লিচির ভিতরে যে লিচুর ইয়াটা থাকে, ছোট একটা টুকরা থাকে, এই সেটার মতো হচ্ছে এই নিচের অংশটা। আর সাথে একটু মিষ্টি লাগে কারণ এখানে একটু চিনি দেওয়া হয়েছিল। আর এই নারকেলটা আমার কাছে এটা আসলে এত ভালো লাগে না, এত খারাপও না, মোটামুটি লাগছে। তো আমি আমার টেস্টটা বলে ফেললাম। তো আমার কাছে আসলে এটা মোটামুটি লাগছে। হয়তো চিনি কম নয়তো চিনি বেশি কিছু একটা হবে। তবে আবার যদি পরবর্তীতে বানাই তাহলে তুলনা করে বলতে পারবো যে প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারটা ভালো না কি প্রথমবারটা খারাপ হয়েছে। এখন আরেকজনের রিভিউটা নিই।
একটু রান্না বান্না প্রস্তুতি চলতেছে, দেখি একটু খাই, বলো কেমন হয়েছে। ও, কাটা আছে, কাটা আছে, নিয়ে ফেলো। হ্যাঁ, কেমন হয়েছে? জেলি। জেলি, হ্যাঁ। জেলির মতো। এমনি মিষ্টি স্বাদটা কিরকম? মিষ্টি। ঠিক আছে, নারকেলের স্বাদ বেশি পাওয়া মনে হয় যায়। কম মনে হয়। ঠিক আছে। 10-এ কত দিবা? বানাইছি যে। আপ। আহ 10-এ 8 দিছে, তার মানে প্রায় ভালোর কাছাকাছি হয়েছে। আর আমার কাছে মনে হয় আমার নিজেরটা এত ভালো হয় নাই, আমি দিব 10-এ 6। আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।